এবার আমরা পাড়ি দেব উত্তর কলকাতার শোভাবাজারে, যেখানে দাঁড়িয়ে আছে এক জীবন্ত ইতিহাস, শোভাবাজার রাজবাড়ি। এই বাড়িটা শুধু একটা ইট কাঠের কাঠামো নয়, এটা আসলে বাংলার নতুন অভিজাত শ্রেণীর উত্থানের গল্প বলে। 17শো শতাব্দীর মাঝামাঝি সময়ে এই রাজবাড়িটি তৈরি করেন রাজা নবকৃষ্ণদেব, যিনি ছিলেন রবার্ট ক্লাইভের ডান হাত। আপনারা কি জানেন, 1757 সালে পলাশির যুদ্ধের জয়ের পর তিনি এখানে প্রথম বড় করে দুর্গাপুজোর আয়োজন করেন। স্বয়ং ক্লাইভ সাহেবও নাকি সেই পুজোয় উপস্থিত ছিলেন। এই বাড়িটি ছিল একসময় কলকাতার সাংস্কৃতিক কেন্দ্র, যেখানে ওয়ারেন হেস্টিংস থেকে শুরু করে রাজা রামমোহন রায়, সিস্টার নিবেদিতা, এমনকি স্বয়ং স্বামী বিবেকানন্দ অতিথি হয়ে এসেছিলেন। এর স্থাপত্যশৈলী হলো এক মিশ্রণ, বাঙালি নবাবী এবং ইউরোপীয় ধ্রুপদীর মিশ্রণ। বাড়ির প্রাণকেন্দ্র হলো বিশাল একটা খোলা উঠোন, যাকে আমরা বলি নাট মন্দির। দুর্গাপুজোর সময় এই উঠোন একেবারে জীবন্ত হয়ে ওঠে। স্তম্ভগুলো মূলত ডোরিক বা আয়নিক স্টাইলের, কিন্তু তাতে লেগে আছে বাঙালি কারুকার্যের ছোঁয়া। এখানে ইউরোপীয় ধ্রুপদী মোটিফের সঙ্গে লোকজ শিল্পর এক অপূর্ব মিশেল দেখতে পাওয়া যায়। রাজা নবকৃষ্ণদেবের এই রাজবাড়ির নির্মাণ ছিল তার ক্ষমতার এক বিশাল প্রদর্শনী। ক্লাইভ ও অন্যান্য ব্রিটিশ কর্মকর্তাদের আপ্যায়ন করার জন্যই তিনি এই বাড়িটির নকশা এমনভাবে তৈরি করেছিলেন, যাতে ব্রিটিশদের চোখেও এটা বিস্ময় সৃষ্টি করতে পারে। শোভাবাজার রাজবাড়ি আজও সপরিবারে বসবাসযোগ্য এমন একটি সম্পত্তি। যদিও এর কিছু অংশ সময়ের সাথে সাথে জীর্ণ হয়েছে, তবে পরিবারের সদস্যরা নিয়মিত এর রক্ষণাবেক্ষণ করেন।